এই তরিকত আছে বলে সুন্নিয়ত জিন্দা আছে, কথা বলেন ঠিক কিনা? এই মিয়া সেই মিয়া, এই দেশে যদি ওলি আল্লাহ না হইতো মিয়া ধুতি কাপড় পরতা, কথা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহর মাজার ভাঙতা। এখন আমরা জিন্দা আছি। ও উসমান, কষ্ট হচ্ছে আপনাদের? তাইলে আমি যতটুকু কথা বলেছি আমার বিষয়ের উপরে ওয়াজ ঠিক আছে কিনা? তো হাসান বসরি, রাবিয়া বসরি হতে গেলে কর্ম করা লাগবে কি লাগবে না? নাকি গাঞ্জা খাইলি হয়ে যাবো গা? গাঞ্জুরটা আসেনি, নেশা আছে নাকি? এই নেশা চলবে দৈন্তান্ন আকার আজানের অনুরোধ করতে দিদি নাকি? বাংলা ভাষা আহত অনুরোধ করে দেওয়া যায়। কিন্তু আমি খুশি হব, আজকে থেকে ওয়াদা করেন জীবনে যত মাহফিলে যাইবেন মাথায় টুপি নিয়ে যাইবেন। রাজি আছি তো ইনশাল্লাহ? আজকে ওয়াদা করছেন তো ইনশাল্লাহ? আজকে থেকে ওয়াদা করেন আমরা জীবনে নেশা করব, একদম বড় করে নেশা করব, নামাজ ছাড়ব, পর্দা ছাড়ব, মা বাবার মনে কষ্ট দিব, দুশ্মনী রাসূলদের সঙ্গে সম্পর্ক রাখবো, টাকার কাছে ঈমান বিক্রি করব। টাকা তুচ্ছ, সম্পদ তুচ্ছ, নবীজির মহব্বত সবার শ্রেষ্ঠ। এটাই হলো আমাদের কন্টেন্টমেন্ট। সাইফুল নামের একটা ছেলে, সে অত্যন্ত দুরারোগ্য ব্যাধি, অসুস্থ। আমাদের অনেক লোক তারা সহযোগিতা করছে। এই ছেলেটা আপনাদের কাছে আসলে যে যা পারেন তা দিয়ে দিবেন। যাও বাবা, উঠেন না, কয়েকজন লোক উঠা যে যা পারেন তা হাতে নিয়ে এই ছেলেটা দিয়ে দিবেন। আর আমারে সাইফুলের আম্মু, আম্মু তো সুস্থ নাকি? আম্মু অসুস্থ, সাইফুলের আম্মু অসুস্থ, এবং তারা অনেক বছর আগে হিন্দু থেকে মুসলমান হয়েছিল না রে? ঠিক আছে না? তারা অনেক বছর আগে, কত বছর হইব? প্রায় 24 বছর আগে। মারহাবা করলাম। অনেক হিন্দু কালিমা পরে মুসলমান হয়, খুব সুন্দর লাগে আমার কাছে। হিন্দুরা এই দেশে বাস করে, খুব ভাল লাগে আমার কাছে যে অনেক ধর্মের লোক বাংলাদেশে বাস করে, মিলেমিশে থাকে, কেউ কাউকে আঘাত করে। তবে হিন্দু ধর্ম পালন করবেন, তবে হিন্দুদের মধ্যে যেন কোনো সন্ত্রাসী না করে, এটা খেয়াল রাখবেন। মুসলমান ধর্ম পালন করবেন, ধর্মের নামে যেন অধর্মের চর্চা না হয়, খেয়াল রাখবেন। এই পাগলা বস না, এই ধর্মের নামে কোনো অধর্মের চর্চা চলবে? মুসলমান ইসলাম ধর্ম পালন করবে, কোনো সন্ত্রাসী চলবে? হিন্দুরা হিন্দুর ধর্ম পালন করবে, কিন্তু হিন্দুদের মধ্যে কোনো সন্ত্রাসী চলবে? খ্রিস্টান ধর্ম পালন করবে, কোনো সন্ত্রাসী চলবে? যে কোনো ধর্মের মাঝে সন্ত্রাসী পরিত্যাজ্য, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে দেশের এই ক্রাইসিস মুভমেন্টে নজরদারি করতে হবে। দেশটা সবার এইটুক লাগাইয়া দেশের মধ্যে অস্থিরতা সৃষ্টি করবেন না। সবাই মিলেমিশে থাকেন। অপরাধ কেউ করে থাকলে ক্ষমা করে দেন, দেশ সুন্দর করে সাজান। এটা শাহজালালের বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আবার আসেন, আরেকটা কথা বলি আপনাদের কাছে। এখানে আমার কয়েকজন উঠো না, কয়েকজন উঠতে পারো না, কি আশ্চর্য তো! তোমরা মাদ্রাসার ছাত্র, একটা উঠো, অসুবিধা কি? 10 টাকা করে দিলেও তো সবাই এত বেশি উঠতেন না। 10 টাকা করে দিলে মিনিমাম 20,000 টাকা ওঠার কথা। দেন, সবাই দেন। তবে আপনাদেরকে বলবো, বাবা, নেশা কি চলবে? নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে তার সঙ্গে বন্ধুত্ব চলবে? টাকার কাছে ঈমান বিক্রি করা চলবে? ওলি আল্লাহর মাজারে কি বোমা মারা যাবে? ওলি আল্লাহর মাজারে আমরা গিয়ে সেজদা করি নাকি জিয়ারত করি? আর কি করি? জিয়ারত করি। সেজদা একমাত্র একজনের জন্য, জবান খুলে কোন, তিনি কে? আরো জোরে, তিনি কে? আমরা মাজারে গিয়ে সেজদা করি। ওলি আল্লাহর কদমে যে চুমা দেয়, এটা আমরা সেজদা দেই না। চুমা দেওয়া সুন্নত, যেরকম সুবহানাল্লাহ। কদম বুঝে না তো? আমরাও বুঝি না, অনেক সময় আমাদের আরো বুঝে না, উল্টা পাল্টা লাগাই দিছে। কদম বুঝি সুন্নত, যেরকম সুবহানাল্লাহ। সুন্নতে সাহাবা রাসূল কারীমের হাতে এবং কদম মোবারকে চুমু দিয়েছেন। এটাকে যদি আপনারা সেজদা বলে চালাই দেন, চলবে না। এটাও রক্ষা করতে হবে, কতক্ষণ ঠিক কিনা? তবে আমরা সেজদা একমাত্র আল্লাহর জন্য। কার জন্য সেজদা? একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। যাই হোক, আমরা আল্লাহ ছাড়া কাউকে সেজদা করি না। আল্লাহ কয়জন? 2 জন না 1 জন? 1 জন। জোরে কেন মারহাবা।